তারা মায়ের শাড়ি পরিবর্তন করিয়ে কিভাবে মাকে নতুন শাড়ি পরায় সেটা তোমাদের অনেকের প্রশ্ন। তো চলো আজকেই দেখাবো। রথের আগের দিন তারা মায়ের শাড়ি পরিবর্তন করিয়ে এখন নতুন শাড়ি পরাবো। প্রথমেই শাড়িটাকে মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি, ঠিক যেরকমটা আমরা বাচ্চাদেরকে পরিয়ে। এরপর শাড়ির কোমরের অংশ একটুখানি ছেড়ে রেখে পুরো শাড়িটাই কুচি করে নিচ্ছি, তারপরে একটা পিন লাগিয়ে নিলাম। আর এদিকে আঁচলের দিকটা কিন্তু মোটামুটি 2 থেকে 3 হাত মতো ছাড়া রাখতে হবে। এরপর দড়ির মাঝখান বরাবর কুচির অংশটা দিয়ে পিছন দিকে খুব শক্ত করে বেঁধে নেব। এই বাঁধাটা কিন্তু একটু শক্ত করে করতে হবে, নইলে হালকা হয়ে যায়। এটা যেহেতু তাঁতের শাড়ি, আর তাঁতের শাড়িতে একটু খড়খড়ে হয়, তাই এটা কুচিদার করাতে কিছুটা সমস্যা। তবে সিল্কের শাড়ি বা বেনারসি ধরনের শাড়ি হলে কুচিগুলো আরো ছোট্ট ছোট্ট সুন্দর করে করা যায়। এবার আঁচলের অংশ চাইলে প্লিট করে সামনের দিকে দেওয়া যেতে পারে, তবে আমাদের তারা মায়ের মাথায় ঘোমটার মতোই দেওয়া থাকে, তাই ঘোমটার জন্য আঁচলটা পুরোটাই খোলা রাখলাম। আর এখন গয়নাগুলো পরিয়ে নিচ্ছি। প্রথম যখন কয়েক বছর আগে তারা মা আমাদের বাড়িতে আসে, তখন নানান মানুষের নানান রকমের কটাক্ষের শিকার হয়েছে। যেমন তারা মানে কি বাড়িতে রাখতে নেই, বাড়িতে তারা পুজো করতে নেই, বাড়িতে তারা মা তুললে বাড়ি শ্মশানে পরিণত হয়, আরো কত। তবে আমাদের তারাপীঠবাসীর কাছে আমাদের জগৎ জননী, আমাদের রাজরানী তারা মা হলো সব কিছু। এখানে বহু বাড়িতে ছোট বড় মায়ের বিগ্রহ রেখে আমরা মাকে পুজো করি। আর আমি মনে করি মা ছাড়া বাড়ি শূন্য, কারণ সন্তান সবচেয়ে বেশি নিরাপদ মায়ের কাছে। মায়ের কোনো বিকল্প হয় না।